দর্শক, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা হয়েছে। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, সোহরাওয়ার্দী উদ্যানে আজকে কি কি আয়োজন করা হয়েছে, কেমন দেখছেন জানাবেন। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর, এই সময়টাতে কিন্তু সবাই উদযাপনে মেতে উঠেছে। রাজধানীর মেগা কনসার্ট চলছে বেশ কয়েকটি জায়গায়, তার মধ্যে একটি হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে যেটি বলছিলাম, ডেমোক্রেসি কনসার্ট ফর ডেমোক্রেসি, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমার ঠিক পিছনেই লালন ব্যান্ড গান গাইছে, লালন ব্যান্ডের সুরই তিনি গান গাইছেন, বলছেন গণতন্ত্রের কথা। ইতিমধ্যে আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজনৈতিক পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেদাউল স্টালিন তিনি উপস্থিত হয়েছেন। সেই সাথে যারা দর্শক রয়েছে তারাও কিন্তু একেবারে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ জুড়ে একেবারে গানে গানে মাতোয়ারা হয়ে উঠেছেন। চারটার কিছুক্ষণ পর থেকে আসলে এই উৎসব শুরু হয়েছে, যেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই একটি গানের সাথে তাল মিলিয়ে সবাই কিন্তু মাতোয়ারা হয়ে উঠেছে। সেটি আসলে একেবারে বলা যায় অভ্যুত্থানের সময়টা জুলাই আগস্ট 2024 সালে একটি উত্তাল সময় ছিল। 1.5 দশকে যে ফ্যাসিবাদ তারা আসলে লম্বা সময় ধরে সবকিছু কাবু করে রেখেছিল, সেটিকে সেই অবসান ভেঙে, যে অচলায়তন ভেঙে এই সময়টাতেই 24-এর আজকের এই দিনে 5 আগস্ট কিন্তু ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছিল ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মুখে, এবং সেটিকে ঘিরেই কিন্তু সেই উৎসব উদযাপন কিন্তু আসলে করা হচ্ছে। এবং সেই আয়োজন ঘিরেই কিন্তু একেবারে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে পুরো দর্শকই কিন্তু আসলে ভরে উঠছে। সবাই কিন্তু গানে গানে তাল মেলাচ্ছেন, নানান ধরনের প্ল্যাকার্ড অনেকেই নিয়ে এসেছেন, এবং সবাই আসলে বলছেন যে গণতন্ত্র এটিকে কিন্তু আসলে ধরে রাখতে হবে, এই গণতন্ত্রকে লালন করতে হবে, যেটিকে অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে সেটিকে কিন্তু নিয়ে যাওয়া একেবারেই ধরে রাখতে হবে, লালন করতে হবে। এই অভ্যুত্থান ঘিরে আরও একটি আয়োজন এই মুহূর্তে মানিক মে অ্যাভিনিউতে হচ্ছে, সেখানেও একটি কনসার্ট হচ্ছে, যেটি জুলাইয়েরই কনসার্ট, এবং সেখানে আমাদের সহকর্মী শিহাব জাহিদ রয়েছেন। শিহাব জাহিদ, জানাবেন বর্ষার বিপ্লবের গান সেটি কেমন চলছে, কি অবস্থায় আছে, উদযাপন কেমন চলছে জানাবেন আমাদের। ধন্যবাদ। এই মুহূর্তে বর্ষা বিপ্লবের যে গান সেটি কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে কিছুক্ষণ আগেই, যেহেতু বৃষ্টি বিঘ্নিত একটি দিন ছিল। বিকেলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। 3টার সময় যেই প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু করতে হয়, কারণ বৃষ্টির যেই বিঘ্নতা ছিল সেখানে আসলে দর্শক বা যারা অতিথিরা রয়েছেন তারা এখানে প্রবেশ করতে পারেনি বা আসতে পারেনি। সেই কারণে কিন্তু প্রায় 1 ঘন্টা পরে শুরু করতে হয়েছে এই অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানের পরেই কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে। এবং এখানে ইতিমধ্যে কিন্তু 2টি ব্যান্ড তাদের সঙ্গীত পরিবেশন করেছেন, এবং সেই সঙ্গীত পরিবেশনের পর কিন্তু এখন কিন্তু নতুন একটি ব্যান্ড তারা সঙ্গীত পরিবেশন করবেন, এবং উঠেছেন তারা স্টেজে এই মুহূর্তে আছেন। এবং আশপাশে আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে অতিথিদের যেই অবস্থান রয়েছে সেই স্টেজের যেই সামনের অবস্থায় জায়গাটিতে, সেই জায়গাটি তারা তাদের অবস্থান নিয়ে সঙ্গীত পরিবেশন দেখছেন। আসলে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আজকের যেই এখানে যেই আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এখনো, তবে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এমনটাই ধারণা করছে বলা হয়েছিল। এবং এইটি কিন্তু জাতীয় সংসদের যেই ভারপ্রাপ্ত স্পিকার রয়েছেন তিনি কিন্তু এখানে আমন্ত্রিত প্রধান অতিথি, এবং নাহিদ ইসলাম যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির, তিনিও কিন্তু এখানে থাকবেন। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু অতিথি রয়েছে, যদিও তারা কিছুক্ষণ পরে হয়তো কথা বলবেন, আমরা দেখতে পাবো। কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই মুহূর্তে উপস্থিত হয়েছে, এবং চারপাশ থেকে কিন্তু মানুষ যারা সঙ্গীত পরিবেশনা করছেন শিল্পীরা তাদের সেই গান উপভোগ করছেন, এবং প্রচুর মানুষের ভিতরে উদ্দীপনা কাজ করছে। আসলে রুবাব, এই ছিল আসলে মানিক মে অ্যাভিনিউ থেকে সবশেষ তথ্য। শিহাব, আপনাকে ধন্যবাদ।